সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন, হে কলম তুমি লিখো। কলেমা লেখা শুরু করলেন, আপন ইচ্ছায় লেখা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাবা, কলম থেমে গেলেন। জিজ্ঞাসা, কলমটা থেমে কত বছর ছিল? কলমটা ওই পর্যন্ত লেখার পর থেমেছিল 70,000 বছর। অবশেষে আমার আল্লাহ তাআলা তার পবিত্র বাক্যে বললেন, কলম তুমি লিখো। কলম জিজ্ঞাসা করলেন, হে বারালাহি আমি কি লিখবো? যে ওখানে আমার বন্ধুর নামটা লেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমের লিপটা ফেটে গেলেন বাবা, লিপটা ফেটে গেলেন। কেন ফাটলেন এটাও তার জানার বাসনা, কারণ নবীর পরে কোন নবী আসবে কি? আওয়াল আখের জাহির বাতিন, চার যুগের নবী। আওয়ালে ছিলেন কি বাবা? আওয়ালে ছিলেন, আখেরে থাকবেন। জাহিরি নবী আছে, বাতেনে এই আনফাসের সাথে চলাচল করতেছে, যাইতেছে এবং আসতেছে। যেদিন যাবে আর আসবে না ওই মানুষটা ডেট। কি বাবা? এই চার যুগের নবী। কারণ লিপটা ফেটে যাওয়ার উদ্দেশ্য ওইখানে একটু নূর সোয়া পড়েছিল। আপনারা অনেকে জানেন এটা নূর সোয়া পড়েছিল। একটা বাক্য আছে নবুয়ত বেলাতের পালার ভিতরে, এই কথাগুলি আমরা একটু আলাপ আলোচনা করি। কারণ পবিত্র কোরআন শরীফের ভিতরে ৬৬৬৬টা আয়াত, ১১৪টা সূরা। আল্লাহর বান্দা নবীর উম্মত, সে যদি একে একে বিসমিল্লাহ থেকে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে শুরু করে সূরা আল ফাতিহা যদি 3 বার পাঠ করে, একটা কোরআন খতম হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখেন। সূরা আল ফাতিহা বিসমিল্লাহ সহ সূরা আল ফাতিহা একে একে 3 বার পাঠ করবে, তার সারা কোরআন খতম হয়ে যাবে। কেমন করে? একদিন মসজিদ নববীতে মাওলা আলী বাবা আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেন। সাহাবীরা বা তার ভক্তবৃন্দ আশিকান যারা ছিল, তারা ডাকতে বললেন, হে আলী, কতদিন হয় দল নবী পর্দা নিয়েছে, আমরা তো এই কোরআনটা অনেকদিন যাবত শুনি না। তুমি যদি একটু মেম্বারে বসে একটু কোরআনটা তেলাওয়াত করে শোনাইতা, সর্ব কোরআনটা বসে 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 আমরা সকলেই শুনতাম। মাওলা আলী কি করলেন? তিনি বিসমিল্লাহ শুরু, বিসমিল্লাহ বলে সূরা আল ফাতিহা দিয়ে শুরু করলেন। বাবা আপনারা অনেকেই জানেন, সারাটা রাত্রি পার হয়ে গেছিল একমাত্র সূরা আল ফাতিহার উপরে। অন্যান্য সাহাবীরা, অন্যান্য ভক্তরা ভাবলেন যে মাওলা আলী এটি কি করে? সূরা আল ফাতিহা বারবার করে, বারবার করে, বিষয়টা কি? বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তো সূরা আল ফাতিহা বারবার প্রকাশ করতেছেন, অন্যান্য সূরা আপনি কোন সময় করবেন? কারণ যেহেতু কোরআনটা খতম দিবেন, আমরা এখানে বসে বসে শুনবো, আপনি তো সূরা আল ফাতিহা নিয়ে ব্যস্ত। মাওলা আলী কি করলেন? মাওলা আলী ডাকতে বললেন, সাহাবীরা রে, ভক্তরা রে, ১১৪টা সূরার ভিতরে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা সারমর্ম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হইল এই যে বে হরফ বা বা হরফ যেটাকে বলি, এই বে হরফ বা হরফের সারাংশ হইল এই বার নিচে একটা ফোঁটা আছে, আছে কিনা? এই ফোঁটাটা কারণ যেহেতু আনাতুল ইলমু বাবহা, আমার নবী বলেন আমি হইলাম ইলমের শহর। এই শহরে যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত প্রবেশ করতে চায়, তাহলে আলীর দরজা ছাড়া যাওয়া সম্ভব। আমার বইনে যেহেতু একটু ভাবে চলে গেছে, এই কথাগুলি কত আসলে গুরু ভক্তের পালা দিলে ভক্ত স্তরে আস্তে আস্তে গিয়া এই কথাগুলি অনেক বলা যায়, পাওয়া যায়। তারপরে বলেছে কলেমার ভেদটা আমি জানবো কি করে? কলেমার ভেদ শুনেন, আপনি করে দোয়ায় বাবা কামলা খারাপ থাকলে কেউ ওদের টান আছে, বুঝছেন তো বিষয়টা? বিশ্বাস করেন বাবা, সত্য কথাই যারা জানে যে ভাইয়ারা গত 8 তারিখ থেকে 7 তারিখ থেকে গান শুরু হয়েছে আমার, হয়তো আবার মনে হয় 7 তারিখে গান ছিল না। এই যে বৈশাখ কিন্তু ঘুম পারবা, যাই হোক 7 তারিখের থেকে গান শুরু হয়েছে, তাহলে ভাবতে হবে আজকে 12 তারিখ থেকে চলে যেতেছে।
আমরা কিন্তু আগামীকালে গানে করবো কামলা খারাপ কিন্তু টান আছে নাটোর সিংড়া নাটোর জেলার ভিতরে সিংড়া থানা গ্রামের নাম হচ্ছে তাজপুর ওইখানে একটা মাজার শরীফ আছে আপনারা অনেকেই জানেন অনেকে জ্ঞানীরা জানেন আহসান আলী খন্দকারের মাজার আছে ওইখানে বিভিন্ন শিল্পীরা বাংলার যত শিল্পীরা গান করার জন্য যায় ওইখান থেকে একটা মহন্ত পাঠক একটা বই দেওয়া হয় প্রত্যেকটা বাউল শিল্পী এই বইটার মধ্যে লেখা আছে কলেমার ভেদা কি দেখো দুই নয়নে পাঠ করো জবানে গুজবে তোর লানতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা ভক্তের জন্য বলতে হবে যারা স্বীকার করলো তারা গুরুবাদ বিশ্বাস করলো আর আমলুকের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিল্লাহুল্লাহ আবার খাস লোকের জন্য রাসূল আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা তুই কইরা ভাবে তারা কাটটা কাফের কি বাবা তুই কইরা ভাবা যাবে না কোনটা আসেন আলী দাড়ি সানোয়ারি আরো দুনিয়া কামে কলম ঘুরাই বলে না ঘুরাই মুআল্লাতে ভাসে তার কালা
দেখা যায় এর ধানি আয়নায় দেখা যায় 40 ঘরে বান্দার দল কবি বলেছে কি 5 ভাগে কলেমা নকশায় আছে জামা কি বাবা এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায় প্রত্যেকটা ভক্ত প্রত্যেকটা মানুষ খালাকাল ইনসান আলাদা মাতুরতিহি আলাদা উৎকৃষ্ট স্বরূপে আদম সৃষ্টি করেছে বাবা কিসের জন্য তার জন্য কীর্তন প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বউ বাচ্চা ছেলে মেয়ে কি বাবা এইগুলি তালাশ করার জন্য খালি পাঠাইছে আর 9 ক্লাস পাস করলে পরে মেট্রিক পাস করতাম দোস্ত এক সময় স্কুলে পড়তাম এটা আপনারা হয়তো কেউ কেউ পড়ছেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চার ভেদ পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 পশু নবগ্রহ 10 দিক যারা পড়ছেন এটা হাত তোলেন তো বাবা বাবা দেখেন আমার বাবার সমতুল্য বয়স কি আরে এখনকার পোলাপান এটা পড়ে কি কালামারা যে পোলাপান গুলো স্কুলে পড়ে জিজ্ঞাসা করেন তো না বই নাই তো বই বা বাদ হয়ে গেছে আতিক ভাই বলছে বই নেই বই নেই না আসলে ওই বই নেই ঠিক আছে কথাটা আগে যে ধারাবাদ ছিল ধারাবাদ খেয়াল করতে হবে একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চার ভেদ পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র 8 পশু নবগ্রহ 10 দিক এই দুনিয়ার জগৎটা বাবা একটা দিক একটা সাবজেক্ট এই দুনিয়ার জগৎটা যে বউ পোলা পান ছেলে মেয়ে সংসার
চাকরি, টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এটা হলো একটা সাবজেক্ট। আর বাকি 9টা আল্লাহ অনেক সাত করে পাঠাইছে। এই আদম সৃষ্টি করার আগে আরো 4টা জাতিকে সৃষ্টি করেছিল। 3টা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, জিন জাতিকে রেখে দিচ্ছে। কি বাবা, এই 3টা জাতি কেন ধ্বংস করে দিচ্ছে? তাদের দিয়ে তার গুণকীর্তন, প্রশংসা, প্রেম হয়। কবিগুরু রশিদ সরকারের একটা গান আছে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেম ডোরি বান্ধরে যার যার মুর্শিদের জন্য। কথা লালন সাইজি বলেছে যে হি মুর্শিদ কে হি রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, কোরআনে কয়। কোরআনে কোন জায়গার ভিতরে কয়? পবিত্র কোরআন শরীফের ভিতরে 6666 আয়াত, 114টা সূরা। একটা সূরার নাম হচ্ছে সূরা আল-নিসা, যেটা 3 নম্বর সূরা। কি বলবো মায়েরা জানেন তো 3 নম্বর সূরা নয়টা? 1 নম্বর হলো সূরা আল-ফাতিহা, 3 নম্বর সূরা। এই 3 নম্বর সূরা সূরা আল-নিসার ভিতরে 151 নম্বর আয়াত থেকে শুরু করে 153 নম্বর আয়াত পর্যন্ত এটা বাংলা ব্যাখ্যা আছে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফারাক করে দেখে, দুই করে দেখে, ওরা কাট্টা কাফের। তাও এমন তেমন কাফের না, গলগলা পাক্কা কাফের। আক্তার ভাই কেমন আছেন? এরা হচ্ছে পরে পরে এই হলো বিষয়টা। তাহলে কি হুস্তার দম একেবারে কদম খালেন্দার আঞ্জুমান ময়না, এই জানি বলছে এর ফানি আয়নায় তাকাইলেই দেখা যায়। এই প্রত্যেকটা মানব দেহের ভিতরে কল্প, এই কল্পের ভিতরে এর ফানি একটা আয়না আছে। যে আয়নাটা এটা কাচের নয়, কাচ না। এই কাচটা আমরা বর্তমান গ্লাস আয়না সিস্টেম করে দেখি, এটা ভাঙলে পরে বাবা এটা জোরে লাগবে। এর ফানি আয়না আছে প্রত্যেকটা মানব দেহের কল্পের ভিতরে। আয়নার আকৃতিটা বলি, একটা শুয়ের মাথায় যে পরিমাণ বস্তুটা রাখা যায় ওই পরিমাণ বস্তু এর ফানি আয়না। এখন এই আয়নার ভিতরে যেমন মোয়ায়না, কি বলবো, এই আয়নার ভিতরে যদি আমার মুর্শিদকে আপনাকে আমি স্থাপিত করতে পারি, আমি দুইটা দেখা যায়। একটা গান আছে, কলকেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। তথায় আখ্যা নব জিকির করে নফিয়াত বাদ হবি। এই হলো বিষয়টা। তাহলে কলেমা বস্তুটা বাবা এটা দেখার বস্তু না, এইটা হৃদয়ে ধারণ করার বস্তু। কেমন করে? একটু মিউজিকটা করে। আমার দয়াল নবী অতি আদরের একজন ভক্ত ছিল, একটু ভাগে যাইতে বলেন বাবা কলেমাটা কি আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের কাছ থেকে একটু বুঝতে চাই, আপনাকে বোঝাতে পারবো না আপনাদের। আমার দয়াল নবীর অতি আদরের একজন ভক্ত ছিল, যার নাম বাবা, যার নাম উরাকা। এই উরাকা নবীর হাতে, করবেন জিনিসটা, নবীর হাতে তিনি মুরিদ হয়েছেন, নবীর হাত থেকে কলেমা পাঠ করেছেন, তওবা করেছেন, নবীকে দয়াল গুরু বলে আখ্যায়িত করেছেন। এতে ভালো ভালো তিনি বাঁচতেন, অন্যান্য সাহাবীরাও বাঁচতেন। কিন্তু যেমন আজকে আমার কানুবাজার, আমার রহিম চান, এদের শত শত ভক্ত থাকে বাবা। একটা পীরের দরবারে হাজার হাজার ভক্ত থাকে, হাজার হাজার ভক্তের মাঝে, হাজার ভক্তের ভিতরে সিরাজ চান বাবা এমন কিছু ভক্ত থাকে তার নামটা শুনলেও দয়ালের কাছে ভালো লাগে। আমার দয়াল নবীর আশিকি একজন ভক্ত, যার নাম উরাকা। এই উরাকা হঠাৎ করে আল্লাহ তাআলা উসিলাবিহীন দুনিয়া থেকে কোনো কিছু নেন না, উসিলাবিহীন দুনিয়াতে কোনো কিছু দেন না। কথাটা সত্য জিনিস। ইহধাম ত্যাগ করে চলে যাবে। উরাকা অস্বস্তি ভাব, শরীরটা যেমন গরম গরম,
ওরাকার বিবির কাছে ডাকলে বলে, বিবি গো, হয়তো এই ধাম ত্যাগ করে আমি চলে যাব, আমার মওলা আমাকে ডাক দিয়েছে, কিন্তু এই যাওয়ার বেলায় এটা বিবির কাছে কিন্তু প্রকাশ করতেছে। বলে, বিবি গো, যাওয়ার বেলায় যদি আমার দয়ালকে, আমার মুর্শিদকে, আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি যদি এক নজর দেখতে পেতাম, আমি শেষ সময় আমি যদি তাকে দেখে চলে যাইতাম, হয়তো কবর হাসর সিরাত আমি একটু না কিছু নাজাত পাইতাম। দরদরে বিবি কি করলেন, এই উরাকার কিছু জাকের ভাই ছিল, তরিকার ভাই ছিল, সকলের কাছে ডাকতে বলল, দেখো গো, উনি যখন এই কথা বলেছে, তোমরা একটু যাও, তোমরা একটু আমার স্বামীর কাছে গিয়া আমার স্বামীকে একটু কলেমা পড়াও। বাবা, একটা মৃত ব্যক্তি যখন এই ধন ত্যাগ করে চলে যায়, তার প্রাণটা থাকাকালীন কোনো চাচা চাচা ফুবা কালু আছে কিনা, বাড়ির মানুষ চাইছে যদি বুঝতে পারে এই লোকটা চলে যাবে, পারলে পরে তারা কলেমাটাও পড়ায়, পড়ায় না বাবা? এলাকায় পড়ায় কিনা? আমাদের এলাকায় হয়। ওরাকার সামনে প্রত্যেকটা ভাই বেরা, আত্মীয় স্বজন সকলে এসেছে। উরাকাকে ডাকতে বলে, উরাকা শুয়ে আছে, মুখে কোনো কথা বলে না। উরাকাকে ডাকতে বলে, উরাকা, যদি মাওলা তোমাকে নিয়ে যায় শেষবারের মতো তুমি কলেমাটা মুখে পাঠ করো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পাঠ করে না বাবা। একটা তরিকার ভাই, আমার দয়াল নবীর আরেকজন ভক্ত দৌড়ে চলে গেছে আমার দয়াল নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, উরাকা তো আমার জাকের ভাই, আমারই তরিকার ভাই, উরাকা আমি, আমরা সকলে মিলে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, এই উরাকাই হাত ত্যাগ করে চলে যাবে। দয়াল গো, এই মুহূর্তে যদি উরাকার সামনে আপনি চলে যাইতেন, আপনি যদি কলেমাটা শেষবারের মতো পড়াইয়া দিতেন, হয়তো উরাকার জীবনটাই ধন্য হয়ে যাইত। বাবা, ভক্তের যাকে ভগবান অস্তিত্বটা তো সত্য, যদি কোনো ভক্ত দয়ালকে সেইভাবে ডাকতে পারে, আমার খুদু চাঁদকে, আমার কামা চাঁদকে, আমার রয়ুল চাঁদকে যদি ডাকতে পারে রে, একটা ভক্ত আহার অবস্থায় থাকবে, একটা ভক্ত ভাঙা করে থাকবে, একটা ভক্ত বিপদে চলবে, যে কোনো ভাবে হোক দয়াল এসে ওই ভক্তকে উদ্ধার করে নিয়ে যাবে। আমার দয়াল নবী কথাটা শুনে উরাকার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জাকের ভাই প্রত্যেকটা ভক্তকে ডাকতে বলে, উরাকাকে উঠাও। উরাকা শোয়ানো অবস্থায় ছিল, উঠে বসে আমার দয়াল নবীর সামনে দাঁড়িয়ে ডাকতে বলে, উরাকা রে, ও বাবা উরাকা, বাবা তুমি একটু কলেমাটা পড়ো। ওরা সকলেই বলে কলেমা পড়ার জন্য, তুমি একটু কলেমাটা পড়ো। উরাকা কি করলেন, দুই চোখ মিলে তাকিয়ে দেখলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে নিয়ে নাভি পর্যন্ত তাকিয়ে দেখে দুইটা চোখ বন্ধ করে ফেললেন। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, উরাকা তো কলেমা পড়লো না, আপনি যেহেতু ডাক দিয়ে বললেন, উরাকা মনে হয় আপনার কথার সাথে বেদবি করল। আবার আমার দয়াল নবী ডাক দিলেন, উরাকা বাবা তুমি কলেমাটা একটু পড়ো। উরাকা কি করলেন, নাভি থেকে নিয়ে সিনা পর্যন্ত তাকিয়ে দেখে আবার দুইটা চোখ বন্ধ করে
ফেললেন। সাহাবীরা ডাকতে বলে, হুজুর গো, ওরা কথা কলমা পড়তেছে না। একে দুইবার আপনি বললেন, তারপরেও কলমা পাঠ করতেছে না। আবার নবী ডাক দিলেন, উরাকা, তুমি বাবা কলমাটা পাঠ করো। ওরা সকলেই বলে, কারণ একে একে দুইবার বলেছি, তিনবার বললাম, কলমাটা তুমি পাঠ করো। উরাকা কি করলেন? এই সিনা হতে এই মুখ মোবারক দয়াল নবী বাবারে তাকায়া দেখিয়া দু চোখ পানি ছেড়ে দিয়া রে উরাকা গেল বিদায় হইয়া। রহিম বাজান কলেমাটা যে কি সন্তরে যদি কোনো ভক্ত বুঝতে পারে, মুর্শিদ ছবি তার হৃদ মন্দিরে ধ্যান খেয়ালে থাকে। মুর্শিদ বিনে বান্ধব নাই রে, মুর্শিদ বিনে বান্ধব নাই রে, দয়াল বিনে বান্ধব নাই রে। কোথায় রইলি খুদ চাঁদ দয়াল বিনে বান্ধব নাই রে। কোথায় রইল দয়াল চাঁদ রে, দয়াল বিনে বান্ধব নাই রে। ওরা কাকে করলেন? দয়াল নবীর চেহারা মোবারক সর্বঙ্গ এক একে তিনবার করে দেখে দুটি চোখ বন্ধ করে তিনি চোখের জল ফেলতে ফেলতে ইহধাম ত্যাগ করে চলে গেলেন। আমার দয়াল নবী প্রত্যেকটা সাহাবীদেরকে ডাকতে বললেন, বাবা তোমরা তো কলেমা পড়ার জন্য বললা। ওরা কামালি মনি একজন আসছে কি ভক্ত ছিল, তিনি কলেমাটা নিজ চোখে দেখে তার অন্তঃকরণের ভিতরে বাক্সের মধ্যে বহিরা নিয়ে তারপরে বিদায় হয়ে গেল। ও দয়াল দরদি আরেকটি কথা না বললে হয় না বাবা, আজকে এই মিলন মেলা আগামীকালে এটা হবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে। আমাদের মুসলমানদের জন্য দুটি উৎসব আসে, সিরাজ বাজান এই দরবারেরই আমার পুদুচান্দের সুযোগ্য তিনটা সন্তান, একজন হলো আব্দুর রহিম সাহেব, আরেকজন মনিরুজ্জামান মনির ভাই, একজন আনোয়ারা, তাই না? আনোয়ার সাহেব, আনোয়ার ভাই, আমার খুদুটা আজকে খুদুচা চোখের সামনে আছে না বাবা? কানুচানো চলে গিয়েছে, খুদুচানো চলে গিয়েছে, তার তিনটা সন্তান, তার নাতি নাতু যারা আছে প্রত্যেকেই কিন্তু একটু আশাবাদী হয়ে আছে। কি বাবা, আমার দয়াল নবী ঈদুল ফিতর ঈদুল আযহা মুসলমানদের জন্য দুটি উৎসব আসে। আমরা আর না পারলেও
ঈদের দিন হলে ফজর নামাজটা মসজিদে করে পড়ার জন্য চেষ্টা করি। আমার দয়াল নবী প্রত্যেকটা সাহাবীদেরকে ডাকতে বলি, তোমরা তো নামাজটা শেষ করে জামাতে চলে যাবে। তোমরা ঈদগাহ মাঠে চলে যাবে, কিন্তু একটা কাজ করো, নামাজটা শেষ করে বাড়িতে যাইবে। বাড়িতে গিয়া যদি দেখো তোমাদের ঘরে তোমাদের বাবা আছে, রহিম ভাই, আনোয়ার ভাই, মনির ভাই, আমার দয়াল নবী বললেন তোমরা যদি বাড়িতে গিয়া দেখো তোমাদের ঘরে বাবা আছে, পারলে বলে বাবাকে নিজ হাতে গোসল করে, বাবা আগের মতো চলাচল করতে পারে না, বাবার হাতটা ওর কাঁধের উপর নিয়া তারপরে তুই ঈদগাহ মাঠে যাস। মাঠে যাওয়ার পথে যদি বাবা আল্লাহর কাছে তোর জন্য একটু মনে মনে দোয়া চাই রে, এই পৃথিবীতে কোন ইবাদত তোর ভিতরে নাই, এই দোয়ার বিনিময়ে তোর জীবনটা মুক্ত হতে পারে। আর যদি ঘরে যেমন দুঃখিনী মা থাকে, আমার মেসেজের মধ্যে একটা কথা বলে গেছে, কথাটা আমি শুনেছি, আপনারা শুনেছেন। একটা সন্তানের জন্য বাবা মা কত কষ্টই না করে, এত কষ্ট করে যে, কিন্তু সেই সন্তান দুনিয়াতে বড় হয়ে বাবার প্রতি মায়ের প্রতি তাদের বিশ্বাস থাকে না। আমার দয়াল নবী বলেছে সাহাবীরা ঘরে যদি জন্ম দুঃখিনী মা থাকে, আমি তোদেরকে জানাই তোর দুঃখিনী মাকে একটু গাও গোসল করাইয়া পায়ে একটু সালাম ভক্তি করি, এরা দুনিয়ায়। সাহাবীরা এই কথাটা শুনে আস্তে 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 যার মতো বাড়িতে চলে গিয়েছে। আমার দয়াল দরুদি তিনি মেয়ের উপর বসে মাথাটা নিচের দিকে দিয়া কি যেন ভাবে। মসজিদ ঘরের একটা কোণে মাওলা আলী বসা, মাওলা আলী আস্তে 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 আমার দয়ালের কাছে গেলেন, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো সকলকে বললেন ঈদগাহ মাঠে যাওয়ার জন্য, আপনি কি ঈদগাহ মাঠে যাইবেন না? আমার দয়াল নবী বলে আলী রে, ও আলী আমি তো সকলকে বললাম, কিন্তু এই জাগতিক জগতের ভিতরে আমার মা নাই, আমার মা এই জগতে নাই গো মাতা, নাই গো পিতা রে, আলীর নাই রে জোরের ভাই। এমন একটা দরদি যদি এইভাবে আমি পাইয়া যাই, ওরে আমার কানো চান তুই কোথায় রইলি রে, দয়াল চান তুই কোথায় রইলি রে, কত চান তুই কোথায় রইলি রে, কত চান তুই কোথায় রইলি রে, সোনালি কইরা
বাগান খালি কইরা গো দয়াল সানমন কোথায় রইলি রে সোনার বাগান খালি কইরা রে দয়াল সানমন কোথায় রইলি রে আজকে এই সোনার বাগানটা শূন্য কইরা দয়াল রইয়াছে লুকাইয়া ঢোকাইয়া কার আশায় কার মুখ দেখবো দুনিয়ায় থাকিয়া আমার হারাইলেও তালাইশা নাই রে। হারাইলে তালাইশা নাই রে ওরে মরিলে নাই কান্দুয়া দরদি হারাইলে তালাইশা নাই রে যারা হারাইছে সে তো জানে গো অন্যে জানে না এই জগতে খুঁজতে গেলে তারে আর হবে খুঁজে পাবো না একবার আইসা দেখা যাও খুদু দেখা যাও একবার সে দেখে যা আমারে দেখে যাও রে একবার সে দেখে যা আমারে দেখে যাও রে এই সোনার বাগান খালি কইরা শুধু চা কই রহি কাইয়া রে লাগিলা এই দেখে যাও এসে দেখে যাও রে একবার এসে দেখে যাও এসে দেখে যাও রে তোমায় হারা হইয়া ভগত যত কান্দেই চলে তারে একবার দেখে যাও এসে দেখে যাও রে একবার এসে দেখে যাও এসে দেখে যাও রে বাবা ডাকে গঙ্গা হইয়া গো বুড়িয়া রাইয়া রে একবার এসে দেখে যাও এসে দেখে যাও রে একবার এসে দেখে যাও এসে দেখে যাও রে ওরে বাবার মতো নাই গো রবিবু যার গেছে রাইয়া রে একবার এসে দেখে যাও এসে দেখে যাও রে একবার এসে দেখে যাও এসে দেখে যাও রে বাবা জানি বেটার রবিবু যার গেছে রাইয়া রে দেখে যাও একবার এসে দেখে যাও রে একবার এসে দেখে যাও একবার দেখে যাও রে ওরে খালি খালি খালি
একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। রে ভাইয়া জানে ভাইয়ের দরদ গো, যার গেছে হার রাইয়া গে একবার দেখে দাও, এসে দেখে দাও রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। ওরে বাবার মতো আর দেখি না গো, রিয়া রে একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। রে পাগল একটা বাবা থাকলে গো, তাইকা প্রাণে রাইতাম রে একবার দেখে দাও, এসে দেখে দাও রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। ওরে কোন বনেতে লুকাইলি খুদু চান রে, দেখি না তো মারে রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা গো, যার গেছে হাত রাইয়া রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। তরিকার ভাইকে দেখলে দয়ালের কথা মনে হইয়া যায় রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। তরিকার ভাই গলা মালা গো, নিদান কালে সাথী রে একবার এসে দেখে দাও, এসে দেখে দাও, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। ওরে দয়ালের কথা মনে হলে গো, হৃদয় যায় টিয়া রে একবার দেখে দাও, একবার এসে দেখে দাও রে, একবার এসে দেখে দাও, এসে দেখে দাও রে। ওরে তারে আমি হারায়া, ওরে দারে আমি হারাইয়াছি, ওরে তারে আমি হারাইয়াছি, পাবো না আর ফিরিয়া, তুই যেন কি ফেলেছি হারাইয়া, আমার কপালে কেটে পইরা গো,
ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা গো কি জানো কি ফেলেছি হারাইয়া হিন্দর দিলে তারে আমি হারাইলাম গো ওরে দর পাব না জীবনে ব্যথার অনল দিয়া সে যে লুকাইলো ওরে সে যে লুকাইল কোন বনে গো লুকাইল ও কোন বনে সে যে লুকাইল কোন বনে গো লুকাইল ও কোন বনে যারে আমি হারাইয়াছি গো ওরে দর পাব না জীবনে ব্যথার অনল দিয়া সে যে লুকাইল ও কোন বনে ওরে লুকাইল কোন বনে গো লুকাইল ও কোন বনে সে যে লুকাইল কোন বনে গো লুকাইল ও কোন বনে সে কথা দিয়া আমার শোনে রে শোনে রে ওরে বদন কথা দিয়া আমার শোনে কথা দিয়া আমার সামনে কথা দিয়া আমার শোনে সে গিয়া দিয়া আমি তারে হারাইয়াছি আমি তারে হারাইয়াছি পাব না আর খুঁজিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা গো কি জানো কি ফেলেছি হারাইয়া করে বাজা আলো জলমল দেহ খানি গো আজ আমার শূন্য শূন্য আখি কোন বনে গাইল আমার পরাণ পাখি ওরে আমার পরাণ পাখি গো আমার পরাণ পাখি ওরে আমার পরাণ পাখি গো আমার পরাণ পাখি আলো জলমল দেহ খানি গো হরিকার ভাই শূন্য শূন্য আখি কোন বনেতে লুকাইল আমার পরাণ পাখি আমার পরাণ পাখি গো আমার পরাণ পাখি ওরে আমার পরাণ পাখি গো আমার পরাণ পাখি ওরে কোন বনেতে গেল রে চলে কোন বনেতে গেল চলে বনেতে গেল চলে ওই পাখি কে দিবে রে ধরিয়া কি যেন কি পেয়েছি হারাইয়া আমার কপালে গেছে পুইরা গো তোর দিকে ফেলেছি হারাইয়া আমি যারে হারাইয়াছি আমি যারে হারাইয়াছি আর পাবো না খুঁজিয়া কি জানো কি ফেলেছি গাইয়া আমার কপাল গেছে পুইরা গো কি জানো কি
ফেলেছি হারাইয়া। রহিম বাজার আগের মতো আর আসবে না গো, তোমার এই না সাজানো বাসরে বলিবে না মধুর কথা তোমার না শোনে। কইব না তোমার না শোনে গো, তোমার ওই না শোনে মধুর কথা, তোমার না শোনে গো, তোমার ও না শোনে। আগের মতো আর আসবে না গো, ওরে পান্থ সাজানো বাসরে বলিবে না মধুর কথাই আমার না শোনে। তাই তো পাউল কবি খুঁজিয়া জানো কি ফেলে সিহা গাইয়া আমার কপাল গেছে পুইরা গো, কি জানো কি ফেলেছি হারাইয়া। হারায়ানি হারায়াছি এই জগতে পাবো না গো ফিরিয়া, যেন কি ফেলেছি হারাইয়া ওই কপাল গেছে পুইরা গো, যেন কি ফেলেছি হারাইয়া।